ব্যাংক লুটেরাদের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পাশাপাশি পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের দাবিও জানিয়েছেন তারা। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়েছে। এ সময় তারা অভিযোগ করেছেন, সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে অসত্য তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভর্নর এবং মন্ত্রীর বক্তব্যের কারণেই গ্রাহকরা আমানত তুলে নিচ্ছেন বলে দাবি করেছেন সচেতন গ্রাহক ফোরাম। অবিলম্বে ব্যাংকটিতে আস্থা ফিরিয়ে আনতে চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান তারা। আমাদের 7 দফা দাবি, যে 7 দফা দাবি আদায় করা, যাদের নিকট থেকে ব্যাংক লুটেরা ও মাফিয়া দখল করেছিল তাদেরকে মালিকানা ফেরত দিতে হবে। প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে সত্যিকার অর্থে ব্যাংকটি নিরাপদ থাকবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা ও তার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এস আলম সহ যারা লুট করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।